আর সেই কারণে মিজানের মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়। বক্সে ভরে ভরে ওনারা মিষ্টিগুলোকে সাজিয়ে রাখছে, যাতে কাস্টমার আসলে অর্ডার করলে ওনারা সাথে সাথে দিতে পারে। কত মানুষ আসতেছে মিষ্টি খাওয়ার জন্য, উপচে পড়া ভিড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন আক্তার। আজকে আমরা যাচ্ছি পটুয়াখালী জেলার বদরপুর বাজারের মিজানের মিষ্টির দোকানে। তো আমরা মিষ্টির দোকান ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি মিজানের মিষ্টির দোকানে। পটুয়াখালীর বিখ্যাত মিষ্টি মিজানের মিষ্টি। এখন হচ্ছে আমরা মিজান মিষ্টির দোকানে মিষ্টান্ন ভান্ডার মানে মিষ্টির ভান্ডার, সেখানে আসছি। বন্ধুরা, আজকে বদরপুর বাজারের হাটবার। আপনারা দেখতে পাচ্ছেন দোকানিরা বক্সে ভরে মিষ্টি দিচ্ছে। এখানে হাফ কেজি এবং 1 কেজির বক্সগুলো রয়েছে। যারা বাড়িতে নিতে চায় এখান থেকে হাফ কেজি এবং 1 কেজির বক্সে করে তারা নিয়ে যায় এবং ওনারা সাজিয়ে রেখেছে। আর আপনারা দেখছেন যে দোকানের ভেতরে কত মানুষজন, কত ভিড়। এখন আরও লোকজন আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে, সেই কারণেই এরকম করে রাখা হয়েছে, সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, কেমন চলে? আমি তো দেখতেছি অনেক ভালো চলে। দেখুন বন্ধুরা, কি পরিমাণ ব্যস্ততা দোকানিদের। মিজানের মিষ্টির দোকানে কয়েক ধরনের মিষ্টি পাওয়া যায়। এর মধ্যে রসগোল্লা এবং রসমালাই বেশি পাওয়া যায়। তাছাড়া সন্দেশ, অন্যান্য মিষ্টিও পাওয়া যায়। আর আজকে ওনারা শুধু রসগোল্লাই তৈরি করেছে। আজকে কি রসগোল্লা, শুধু রসগোল্লা আছে, তারপরে হচ্ছে রসমালাই থাকে আপনাদের, তারপরে হচ্ছে ওই যে হ্যাঁ ওগুলো থাকে। হ্যাঁ, এখন প্রতি কেজি রসমালাই কত করে দিচ্ছেন? 300 টাকা। এখানেও বড় গামলার মধ্যে ভরে মিষ্টি রাখা হয়েছে, রসগোল্লা। এই তো কাস্টমাররা আসতেছে, একটু পরেই অনেক কাস্টমার আসবে। এখানে কাউন্টারে মিষ্টি নিয়ে কাস্টমাররা টাকা দিয়ে চলে যাচ্ছে। এইখানেও বড় গামলার মধ্যে মিষ্টি রাখা আছে। আমি হাফসামনির জন্য মিষ্টি অর্ডার করলাম। হাফসামনি এখন মিষ্টি খাবে। এই তো হাফসামনি টেবিলে গেল।
এখন সে মিষ্টি খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানে মিষ্টি ভালো হলে এত লোকজন হয়। শুধু আজকে একরকম মিষ্টি বানিয়েছে এরা, শুধু মানে শুধু রসগোল্লা। ভাল লাগতেছে? হ্যাঁ, মজা। কত সাল থেকে? আমি যতটুকু জানি 7 সাল থেকে দোকান চলে, 7 সাল থেকে না? আচ্ছা। আর আমি কিন্তু অনেক কিন্তু আপনাদের দোকান থেকে মিষ্টি খাই, কিন্তু কখনো ভিডিও করি না। এই ফার্স্ট আপনাদের দোকানের ভিডিও করতেছি। তো অনেক ভালো মিষ্টি, আমার মনে হচ্ছে যে একটা ভিডিও করা দরকার। যে মিষ্টি কত সাল থেকে কিভাবে আপনারা মিষ্টির দোকান দিলেন এবং কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন? জনপ্রিয় বলতে সবই আল্লাহর ইচ্ছা, তারপর ভালো কিছু ট্রাই করছি, এই জন্যই আর কি 7 সাল থেকে শুরু করছি, মানে প্রচলন পরিস্থিতি পাইছি আর কি, বছর পাঁচেক হয়েছে। প্রথম দোকান নিজেই শুরু করছে? নিজেই শুরু করছে। প্রথমে বাইরে থেকে আমরা মিষ্টি আনিয়ে তারপর বিক্রি করতাম, তারপরে আমরা নিজেরাই কারিগর রেখে শুরু করছি, তারপর আস্তে আস্তে আমাদের পরিচিতি পাইছি। কিন্তু কোনো দোকানে কাজ করে বুঝতে পারছি না। আমি যতটুকু যে শুনছি, মুখেও শুনছি যে আগে নাকি উনি কাজ মানে ই করছে, তখন মনে হয়েছে ওনার কাছে যে আসলে ওনার একটা নিজস্ব দোকান থাকা দরকার। এরকম এটা আসলে কতটা অনেক আগে থেকে ছিল, নিজস্ব দোকান অনেক আগে থেকে ছিল, মুদি দোকান ছিল, মুদি দোকান থেকে শুরু করছে। তাহলে উনি শুরু থেকে নিজেই সর্বপ্রথম তাহলে মিষ্টি বানানো কি উনি নিজে শিখছে? আচ্ছা, তারপরে নিজে শিখছে। আচ্ছা আচ্ছা, নিজেই শিখছে, নিজেই। আচ্ছা, উনি কি এখনো জীবিত আছে? জীবিত আছে তো, নামাজ পড়তে গেছে। আচ্ছা, উনি আমার খালু হয়। উনি আপনার খালু? বয়স তো আর বেশি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মুখে যে শুনছি উনি কাজ করতো, ওইটা ভুল হইতো। কোনো দোকানে কাজ করে না, যে অন্য দোকানে না, উনি নাকি আগে অন্য দোকানে মানে কাজ করতো, অন্য কোনো দোকানে কাজ করে না, ওটা ভুল। ওইটা ওই তথ্যটা ভুল, সেটাই বুঝলাম। যাক, ভালো হয়েছে। আর আজকে আমার আসার উদ্দেশ্য হয়েছে যে আজকে হাটবার উপচে পড়া ভিড় করবে, এটাই ভিডিও করবো। ক্রাউড আজকে এর তো বেশি ক্রাউড ছিল, ঈদের সময় একটু বেশি ক্রাউড ছিল, বাট এখন তো একটু কমছে। প্রথম দিন দ্বিতীয় দিন আরো ক্রাউড ছিল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি এখন আমার গন্তব্যে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।